প্রিয় দর্শক, আজকে আপনাদের উদ্দেশ্যে একটা নতুন এপিসোড, যেটা হচ্ছে এই পর্যন্ত কোনো ব্লগার বলেন, ইউটিউবার বলেন, কেউ নিতে পারেনি, সেটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। ভূতের ইন্টারভিউ। তো গায়েস, আজকে আপনাদের জন্য একটা নতুন বিনোদন, ভূতের ইন্টারভিউ। এটা একটি ব্যতিক্রম ধর্মী ইন্টারভিউ, যা এর আগে কেউ দেখানো সম্ভব হয়নি। সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো, ভূতের ইন্টারভিউ। আমার ক্যামেরাম্যান রেডি আছে, আমরা এখনই যাচ্ছি ভূতের ইন্টারভিউ নেওয়ার উদ্দেশ্যে রওনা। ক্যামেরাম্যান, তুমি ভয় পেও না, আজকে আমরা সফল হবই হব। এই ওই যে ভূত। ক্যামেরাম্যান চলো, ভূতের দেখা পাওয়া গেছে, ভূতের দেখা পাওয়া গেছে। এই আপনারা দর্শক মন দিয়ে দেখুন, এই আমরা এখনই ভূতের সাথে কথা বলবো, ভূতের ইন্টারভিউ এখনই নেবো। কই 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 ক্যামেরাম্যান, ওই যে দেখা আলো জ্বলছে, ওখানে হয়তো আমরা ভূতের দেখা পেলেও পেতে পারি। মুভ। ভূত ভাই কিরম আছেন? ভূত ভাই ভয় পেন না, আমি মানুষ। আমি ভয় পাইনি, আমি শুধু এতটুকু ভেবেছি, এখন মানুষ ভূতের ছাড়িয়ে গেছে, তাদেরকে দেখলে মানুষ ভয় পায়। কি করতে এসেছিস তুই? ভূত ভাই, আপনার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য আমি আজকে এসেছি আপনার। বল, কিসের ইন্টারভিউ নিতে চাস তুই? ভাই, আমি বিনোদন টিভি থেকে ইন্টারভিউ নিতে এসেছি আপনার। কিসের ইন্টারভিউ রে বাচ্চা? কি জীবনে ইন্টারভিউ দিয়েছে? প্লিজ ভূত ভাই, প্লিজ আপনার একটা ইন্টারভিউ আমাকে দিতেই হবে, আপনি না করবেন না প্লিজ। আপনার এই ইন্টারভিউর জন্য চেয়ে আছে আমার টিভির পর্দায়, আপনার একটা ইন্টারভিউ দিতেই হবে আজকে। এত করে যখন বলছিস, তোকে তো একটা ইন্টারভিউ দিতেই হয়। চল শেওড়া তলায় যে বসি, এখানে বসে কঙ্কালের মাংস খাবো আর তোকে ইন্টারভিউ দেবো। তাহলে আমার হাত ধর, চল শেওড়া তলায়। ভূত ভাই, আপনি কোথা থেকে এসেছেন এবং এখানে কতদিন যাবত বাস করেন? আমি এখানে কয়েকাপ থেকে এসেছি 5000 বছর আগে। বিশাল ইতিহাস রে বাচ্চা, এত গল্প তোকে বলে শেষ করা যাবে না। তুই আর একদিন আসিস, তোকে মন ভরে শোনাবো। হোক, আমি আপনার জীবন বৃত্তান্ত ইতিহাসটা আমি শুনতে চাই, দয়া করে আপনি একটু বলুন। আচ্ছা তাহলে শোন। তখন আমি সদ্য ক্লাস 8-এ পড়ি। তোদের বাংলাদেশের একটা নারী আমাকে প্রেমের ফাঁদে ফেলেছিল। তারপরে আমি তার প্রেমের টানে ছুটে এসে এই বাংলাদেশে চলে আসি। আপনার এই কষ্টের কাহিনী শুনে আমার মনটা হাহাকার করে উঠছে, আমার চোখে পানি চলে আসছে। আর যত কষ্টই হোক, আমি আপনার এই কাহিনী শুনতে চাই। আপনি দয়া করে আমাকে নিরাশ করবেন না, আপনার এই প্রেমের কাহিনীটা একটু তুলে ধরেন। আমি যখন এই বাংলাদেশে এলাম, এক কৃষক আমাকে তার বাসায় নিয়ে গিয়েছিল, তার ছেলের মতো করে আমাকে মানুষ করছে। আমি সবকিছুই ভুলে গিয়েছি। তারপরে সেই ইতিহাস বলতে গেলে আমার চোখে রক্ত চলে আসে।
তারপরে ওখানে আমি আস্তে আস্তে বাড়তে শুরু করলাম। আমার যখন 22 বছর বয়স, তখন ওখানকার এক ব্রাহ্মণের মেয়েকে আমার খুব মনে ধরেছিল। আমার সাথে তার ভাব হয়ে গিয়েছিল। তখন একদিন, দুদিন, 3 দিন করে আমরা দেখা করতে লাগলাম। সময় আমি তাকে সরাসরি বলেই ফেললাম, শোন গো বনলতা, তোকে আমার খুব মনে ধরেছে। আমি তোকে প্রেম করতে চাই, বিয়ে করতে চাই। তখন সে রাজি হলো। আমাদের ডেট ফিক্স হলো, 3 দিন পরে আমরা পালিয়ে বিয়ে করব। তারপরে কি হলো? তারপরে সেদিন আমাবস্যা রাত ছিল। আমি এই শেওড়া গাছটার তলে দাঁড়িয়েছিলাম, তার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু তার ওই জেদি বাবার ভাই মিলে এখানে এসে আমাকে গলা টিপে হত্যা করেছিল। ওরা আমাকে বাঁচতে দেয়নি। আমি অনেক বলেছিলাম, আমি অনেক অনুনয় বিনয় করেছিলাম, আমাকে ছেড়ে দিন, প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি বাঁচতে চাই। কিন্তু ওরা আমাকে বাঁচতে দিল না। আমি এখানেই মরে ভূত হয়ে গেলাম। তারপর থেকে শেওড়া গাছের নিচে আমার বসবাস। তারপরে কি হলো? এটাই কি আপনার জীবন ইতিহাস? না রে, তাহলে শোন, যাচ্ছি, তোকে আরেকদিন শোনাবো।